আমার উপরে হচ্ছে মেঘ এবং অলরেডি আমার সেটা কোন শর্টকাট রাস্তা দিয়ে জানি নিয়ে আসছে। এখানে আশেপাশে যত ওয়াল দেখতেছি সবগুলোতে ইচ্ছা করে ক্যামেরাটা অফ না করতে, কিন্তু ক্যামেরাটা অফ না করলে ব্লগ দেখেও আপনারা শান্তি পাবেন না, আর আমি করেও শান্তি পাবো না। মানে বাম পাশে তাকাইতে পারতেছি না, মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ, মেঘের মধ্যে একদম পুরো রাইড করতেছি। সামনে মনে হয় এই যে অলরেডি মনে হয় মেঘের মধ্যে ঢুকে যাব। সেই যে মেঘ আছে এখানে, এই যে আমার উপরে হচ্ছে মেঘ এবং অলরেডি আমার ভাইজারের মধ্যে ঘোলা হয়ে গেছে। এই যে অলরেডি রাস্তার পাশে মেঘ চলে আসছে। সো অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। আসলে আমাদের দেশেও ঘোরার অনেক জায়গা আছে, অবশ্যই দেশে ঘুরুন, দেখুন, তারপরে গিয়ে প্ল্যান করুন যে বাইরে ঘোরার জন্য কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। মোটামুটি আমি অনেক দিনই বাংলাদেশে ঘুরছি। মোটামুটি সবাই যারা আমার চ্যানেলে পুরাতন আছেন, পেজে পুরাতন আছেন, অবশ্যই জানেন যে আমি কতটুকু রাইড করছি বা করতেছি এখনও। বাকিটা আপনাদের সাপোর্টের দরকার। সবাই সাপোর্ট করবেন, আশা করি পাশে থাকবেন। আর মেঘের মধ্যে রাইড করে তো সেই ফিল পাচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভিতরে কোনো আর্মার পরি নাই, কিন্তু উপরের রোদের তাপ আছে ভালোই। সো এখান থেকে আমার হোটেল হচ্ছে আর 14 কিলোমিটার, 14 কিলোমিটার আছে। সো 38 মিনিটস দেখাচ্ছে, কারণ পাহাড়ের রাইডটা স্লোই করতে হচ্ছে আমাকে, এবং আমি স্লো রাইডই করব। মাহিন্দ্রা বুলেরিও। সেটা কোন শর্টকাট রাস্তা দিয়ে জানি নিয়ে আসছে জানি না। সে রাস্তাটা বেশ ভালোই, কিন্তু একটু ন্যারো। কিন্তু এদিক দিয়ে দেখাচ্ছে আমার হোটেল আর 3.9 কিলোমিটার, 15 মিনিট। সো এটা মনে হয় দার্জিলিং শহরে ঢোকার একটা বাইপাস রোড বা শর্টকাট রোড। আর এখানে আশেপাশে যত ওয়াল দেখতেছি সবগুলোতে শ্যাওলা আছে। কারণ হচ্ছে মেবি আমি যেখানে যাচ্ছি না কেন, একে তো কুয়াশায় আছে, তারপরে হচ্ছে গিয়ে অনেক পানি, ঝর্ণা আছে যেটা নাকি পাহাড় থেকে নামতেছে, যার জন্য হইতে পারে সে বেশিরভাগ রাস্তায় শ্যাওলা পড়া। কিছু জায়গার ঝর্ণাগুলো এত সুন্দর, ওয়াটার ক্রসিং, কিচার 2.8 কিলোমিটার, 10.2 মিনিট, 11 মিনিট, 0M। কতটুক স্পিডে নামতে হবে সেইটাও টার্নিং পয়েন্টে লেখা আছে, বা কত মিটার অ্যাঙ্গেল। আল্লুবাড়ি